স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি বন্ধুরা আপনারা যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওর জন্য দারুণ দারুণ থাম্বনেইল ডিজাইন করবেন। এর জন্য বন্ধুরা আপনার আলাদা করে কোনো ডিজাইন সম্পর্কিত দক্ষতার প্রয়োজন হবে না। আপনি সিম্পলি আপনার মোবাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, চলেন সরাসরি চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে। তার আগে বন্ধুরা আপনি যদি আমার টিউটোরিয়ালে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানটাতেও একটি ক্লিক করে দিবেন, তাহলে আপনি আমাদের চ্যানেলের এরকম ইউজফুল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বিস্তারিত নিয়ে ফিরে আসছি ইন্ট্রো এর পর। স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে। তো বন্ধুরা আমাদেরকে মোবাইলের মাধ্যমে ইউটিউব ভিডিও থাম্বনেইল ডিজাইন করার জন্য অ্যাট ফার্স্টে আমাদেরকে ছোট্ট একটি অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। তো এর জন্য বন্ধুরা আমাদেরকে প্লে স্টোরে এসে থাম্বনেইল অথবা থাম্বনেইল মেকার আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেটা লিখে প্লে স্টোরে এসে সার্চ করবেন। দেন সার্চ রেজাল্ট থেকে বন্ধুরা আমাদেরকে এই অথরের আল্টিমেট থাম্বনেইল মেকার অ্যান্ড চ্যানেল আর্ট মেকার এই অ্যাপসটি আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা আমার মোবাইলে এই অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে, এজন্য আমি এখান থেকে সিম্পলি এই অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার পর বন্ধুরা আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে দেখতে পারতেছেন যে এখানে অলরেডি বেশ কিছু ইউটিউব ভিডিওর থাম্বনেইলের টেমপ্লেট দেয়া রয়েছে। তো এখান থেকে বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওর সাথে যাই এরকম যে কোনো একটি টেমপ্লেট আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে এবং সেটিকে কাস্টমাইজ করে নিতে হবে। আপনারা চাইলে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজও টেমপ্লেট চুজ করতে পারেন। এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই যে রিয়েল এস্টেট, তারপর হচ্ছে ফ্যাশন ইত্যাদি বেশ কিছু ক্যাটাগরি এখানটাতে দেয়া রয়েছে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এখান থেকে একটি টেমপ্লেট কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমি আপনাদেরকে বেসিক্যালি একটি ফটোগ্রাফি রিলেটেড ইউটিউব ভিডিওর থাম্বনেইল এখান থেকে ডিজাইন করে দেখাবো। তো এর জন্য বন্ধুরা আমি এখান থেকে অ্যাট ফার্স্টে যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে চুজ করব। ওকে, তো বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে এই টেমপ্লেটটি আমার ভিডিওর জন্য পারফেক্ট হবে। তো এর জন্য আমি এখানটাতে একটি ক্লিক করব। তো বন্ধুরা ক্লিক করলে এখানে বিজ্ঞাপন আসতে পারে, কারণ এটি হচ্ছে প্লে স্টোরের একটি ফ্রি একটি অ্যাপস। তো এই ধরনের কোনো বিজ্ঞাপন আসলে বন্ধুরা আপনারা সেটিকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর টেমপ্লেটটি আমাদের মোবাইলে লোড হবে। তো লোড হওয়ার পর আমাদেরকে এটি কাস্টমাইজেশনের কাজ শুরু করতে হবে। তো বন্ধুরা অ্যাট ফার্স্টে আমি এখান থেকে যে কাজটি করব, এই ব্যাকগ্রাউন্ডের যে ছবিটি রয়েছে এটি চেঞ্জ করে আমি আমার প্রয়োজন মতো কোনো একটি ছবি এখানটাতে সেট করে দিব। ওকে, তো এর জন্য বন্ধুরা আমাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের এখানটাতে যেতে হবে। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের এখানটাতে আসলে এই অ্যাপসে আসলে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ছবির কালেকশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে এই ছবিগুলি ব্যবহার করতে পারেন, অথবা আপনার গ্যালারি থেকে যদি আপনি কোনো ছবি নিয়ে ব্যবহার করতে চান তাহলে সেটিও করতে পারবেন। তো বন্ধুরা আমি মূলত ব্যাকগ্রাউন্ডে এই ছবিটি ব্যবহার করব। তো এর জন্য আমি এই ছবিটির উপরে একটি ক্লিক করব। তাহলে বন্ধুরা ছবিটি ক্রপ করার অপশন আসবে। তো আমি আমার প্রয়োজন মতো ক্রপ করে নিব। আপনারা চাইলে এখান থেকে কিন্তু বন্ধুরা ডানে বাঁয়ে টেনে এই ছবিটি কিন্তু জুমও করতে পারবেন। এছাড়াও বন্ধুরা আপনারা এখান থেকে কিন্তু ছবিটিকে রোটেটও করতে পারবেন। সিম্পলি এই যে এখান থেকে আপনাকে ডানে বাঁয়ে টানতে হবে, তাহলেই এই ছবিটি রোটেট হবে। তো আমার রোটেট করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এরকম হলেই হবে আমার। তো এখন আমি এই যে এখান থেকে এই টিক মার্কে ক্লিক করব। তাহলে বন্ধুরা আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাজটি করব বন্ধুরা সেটি হচ্ছে আমি এই লেখাগুলি কাস্টমাইজ করব।
তো আমার এই লেখাটির কোনো প্রয়োজন নেই, এজন্য আমি এটি ডিলিট করে দিব। ডিলিট করার প্রসেসটি একদমই সহজ। সিম্পলি আপনি লেখাটির উপরে ক্লিক করবেন, তারপরে যে এখান থেকে একটু টান দিবেন, তাহলে ডিলিট আইকনটি আসবে। আপনি ডিলিট আইকনের উপরে ক্লিক করলেই সেই লেখাটি ডিলিট হয়ে যাবে, সেই লেখাটি বা লেয়ারটি ডিলিট হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমি এই লেখাটি চেঞ্জ করে দিব। ওকে, লেখাটিকে আমি একটু নিচে সেট করব, একটু বড় করে দিব লেখাটিকে একটু সেন্টারে নিয়ে আসব। ওকে, দেন হচ্ছে আমি এই লেখাটি এডিট করব। লেখাটি আমি এখানে সেট করব, একটু ছোট করে দিব লেখাটি। এই লেখাটিকে একটু নিচে নিয়ে আসব, এটাকেও নিচে নিয়ে আসব, এবং লেখার নিচে যে শেপটি রয়েছে এই শেপটিকে আমরা একটু এভাবে নিচে দিয়ে দিব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো এভাবে বন্ধুরা আপনারা চাইলে লেখাটি কাস্টমাইজেশনের কাজ করতে পারেন। এছাড়াও বন্ধুরা এই যে এই স্টিকারের এখানটাতে গেলে আপনারা আরো বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাবেন। যেমন ধরেন এই যে হ্যাপি বার্থডে লেখা, তারপর হচ্ছে এই যে সাবস্ক্রাইব লেখা যে স্টিকারগুলি আছে। এছাড়াও বন্ধুরা এখানটাতে আরও বিভিন্ন ধরনের শেপ রয়েছে, যেমন ধরেন এই যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যারো আইকন রয়েছে এখানটাতে বন্ধুরা, আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন। এছাড়াও বন্ধুরা এই যে এখানটাতে আরও বিভিন্ন ধরনের শেপ রয়েছে, আপনারা সিম্পলি এই সি মোর লেখার উপরে ক্লিক করবেন, তাহলে আরও বেশ কিছু শেপ আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যেই শেপটি পছন্দ হবে আপনি সিম্পলি সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনি এটাকে আপনার প্রয়োজন মতো বড় করে দিবেন, বড় করে জাস্ট আপনি কিন্তু এই শেপগুলিকেও এই লেখার নিচে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এটা ছিল এই স্টিকারের বিষয়টি। পাশাপাশি ইমেজের এখানটা থেকে কিন্তু আপনি চাইলে গ্যালারি থেকে যে কোনো ছবি নিয়ে এসেও অতিরিক্ত ছবি আপনি এখানটাতে সেট করতে পারবেন। আর ইফেক্টের এখানটা থেকে আপনি বেশ কিছু ইফেক্ট রয়েছে এখানে, এই ইফেক্টগুলিও আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি এগুলি আসলে ব্যবহার করব না। দেন এছাড়াও বন্ধুরা আপনারা এই যে যদি চান যে আপনার লেখার যে ফন্ট রয়েছে ফন্ট চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে সেই কাজটিও করতে পারবেন। লেখার কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে লেখার কালারগুলিও আপনারা চেঞ্জ করতে পারবেন। লেখার অপাসিটিটা যদি আপনি চেঞ্জ করতে চান তো সেটাও করতে পারবেন। এছাড়াও বন্ধুরা এখানটাতে আরও বেশ কিছু অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলিও ট্রাই করতে পারেন। ওকে, তো বন্ধুরা আপনার থাম্বনেইলটি এভাবে ডিজাইন করা হয়ে গেলে আপনি কি করবেন, এখানটাতে একটি ক্লিক করবেন, তাহলে থাম্বনেইলটি আপনার গ্যালারিতে যে সেভ হবে। তো সেভ করলে বন্ধুরা এখানটাতে বিজ্ঞাপন আসতে পারে, তো বিজ্ঞাপন আসলে আপনারা সিম্পলি এটিকে ক্লোজ করে দিবেন, কারণ এটি একটি ফ্রি অ্যাপস, বিজ্ঞাপন আসাটাই স্বাভাবিক। তো সেভ করা হয়ে গেলে বন্ধুরা আমাদের গ্যালারিতে যেতে হবে। তো গ্যালারিতে আসলে আপনারা এই যে থাম্বনেইল ডিজাইন নামে একটি ফোল্ডার দেখতে পারবেন। এই ফোল্ডারের ভেতরে আপনি যদি যান তাহলে আপনার ডিজাইন করা ইউটিউব ভিডিও থাম্বনেইলটি আপনি দেখতে পারবেন। তো এখন কিন্তু আপনি এখান থেকে চাইলে এই থাম্বনেইলটি নিয়ে আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এভাবে বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল ডিজাইন করতে পারেন। আর এ বিষয়ে বন্ধুরা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আগামী পর্বে বন্ধুরা আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন।